কলকাতা শহরটা আমরা সবাই চিনি, ভিড়, হাওয়া, নস্টালজিয়া। কিন্তু যদি বলি এই শহরের কিছু রহস্য আপনি আজও জানেন না, নিশ্চয় চমকে যাবেন। চলুন আজকে আমি আপনাকে বলবো এমন 5টি রহস্যের কথা কলকাতা সম্পর্কে, যেগুলো শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। শেষের ফ্যাক্টটি সব থেকে বেশি চমক দেবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি শাশ্বত চক্রবর্তী। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কলকাতার এমন কিছু ফ্যাক্ট আমি আজকে বলবো যেগুলো সত্যি রহস্যময়। আপনি কি জানেন কলকাতার রাস্তার নিচে একটা গোপন টানেল নেটওয়ার্ক আছে? ব্রিটিশ সময় এই টানেলগুলো ব্যবহৃত হতো সোনা, টাকা, গুরুত্বপূর্ণ নথি পাচারের জন্য। মানুষের বিশ্বাস আজও কয়েকটা টানেল একেবারে সিল করা, কারণ এর ভেতর এখনও অনেক অদেখা জিনিস আছে। কিছু ইতিহাসবিদ এখনও বলেন এগুলো আবার খুললে বড় রহস্য বেরোতে পারে। অনেকে জানেন না, ভারতের প্রথম 3D সিনেমা হল ছিল কলকাতার এলিট সিনেমা। এখানেই প্রথমবার দর্শকরা 3D চশমা পরে সিনেমা দেখেছিল। যদিও আজই এই হলটা নেই, কিন্তু কলকাতার সিনেমা ইতিহাসে এটি একটা বড় প্রথম চমকপ্রদ। শুনতে অবাক লাগলেও সত্যি ইসরোর প্রথম স্যাটেলাইট আর্যভট্টের তৈরি যন্ত্রাংশের হিসাব নিকাশ হয়েছিল কলকাতার বিজ্ঞানীদের হাত ধরে। বলা হয় কলকাতার 3 জন বিজ্ঞানী না থাকলে ভারতের প্রথম স্যাটেলাইট ওঠা সম্ভবই হতো না। কলকাতার মেডিকেল কলেজে আছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন অপারেশন থিয়েটারগুলির একটি। 1800 সালের কাছাকাছি তৈরি এই ওটি আজও জাদুঘরের মতো সংরক্ষিত আছে। কিন্তু ইতিহাস বলে এই ওটিতে একসময় রাতে অদ্ভুত শব্দ শোনা যেত। এটার অনেকটা কতটা সত্য সেটা কেউ জানে না, সেই জন্যই এটাকে অনেকে হন্টেড ওটি নামে ডাকত। কলকাতার একটি পুরনো জমিদার বাড়িতে একসময় ছিল একটি লোহার সিন্দুক। সিন্দুকের মালিক মারা যাবার পর কেউ আর খোলেনি। একদিন সিন্দুকটা খুলে দেখা গেল ভেতরে আছে রূপোর মুদ্রা, কিছু অদ্ভুত নথি এবং কয়েকটা অচেনা হাতের লেখা ডায়েরি। কথাটা আজও ধাঁধা। এই ডায়েরিগুলো কার, কোথা থেকে এসছে আর কেন লুকোনো ছিল এত বছর ধরে? ইতিহাসবিদরা বলেন ডায়েরির কিছু অংশ বাংলার হারানো ইতিহাসের ইঙ্গিত দেয়। এটাই ছিল কলকাতার 5টি অজানা কিছু সত্যি ঘটনা, যা হয়তো আমরা অনেকেই জানি না। এমন আরও রহস্য জানতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।